আগের মতো তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানকে একজন নাগরিকের এনআইডির সকল তথ্য দেবে না নির্বাচন কমিশন। যতটুকু তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান চাইবে তা সঠিক কিনা তা জানাবে ইসি। সেই সাথে সেবা নেওয়া প্রতিষ্ঠানগুলো থাকবে কঠোর নজরদারিতে। তথ্য ফাঁস রোধে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাইয়ে দেশের ১৮২টি প্রতিষ্ঠান নির্বাচন কমিশনের সঙ্গে চুক্তিবদ্ধ। চুক্তি অনুযায়ী প্রতিষ্ঠানগুলো এনআইডির তথ্য উপাত্ত যাচাই করে নিজেদের গ্রাহকদের সেবা দিয়ে থাকেন। সম্প্রতি বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে জাতীয় পরিচয়পত্রের এসব তথ্য তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে। এরই মধ্যে 5টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। তথ্য ফাঁস রোধে করণীয় ঠিক করতে গত সপ্তাহে সেবা নেয়া প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন কমিশন। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এনআইডি নিয়ে ইসির সুপারিশ ও পদক্ষেপ জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। যেহেতু এনআইডি ওনারা যাচাই করে, তাহলে আমরা ওনাদেরকে এনআইডি যাচাই করাবো। কিন্তু এতদিন আমরা যেটা করেছি 14 সাল থেকে, সেটা হচ্ছে যে ওনারা যখন এই দুইটা ইনপুট দিলে এই তথ্যগুলো ওনাদের কাছে চলে যেত, তখন ওনারা যাচাই করতো। আমরা এখন যেই জায়গাটায় যেতে চাচ্ছি সেটা হচ্ছে যে ওনারা ইনফরমেশনটা দিবে আমাদেরকে, দিলে আমরা ওটার ম্যাচ অথবা নো ম্যাচ অথবা ইয়েস বা নো এটা আমরা বলে দেবো। অর্থাৎ যাচাইয়ের কাজটা আমাদের এন্ড থেকে হবে অনলাইনে। তিনি জানান, সেবা প্রদানের ধরনেও পরিবর্তন আনবে ইসি। লক্ষ্য হচ্ছে জাতীয় পরিচয়পত্রের কোনো তথ্য কোনোভাবেই অন্যের হাতে যেন না যায়। এজন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানগুলোকে মনিটর করবে ইসি। যে আমরা টিম করে দিব এবং সেখানে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা নিরাপত্তার সাথে জড়িত ব্যক্তিরা সংশ্লিষ্ট থাকবেন ওই টিমে, এবং ওনারা যে কোনো সময় যে কোনো প্রতিষ্ঠানে যেয়ে ওনাদের সিস্টেমটা চেক করতে পারবেন, যাতে ওই সিস্টেমে কোথাও কোনো ত্রুটি থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাটাও নেওয়া সহজ হয়। মহাপরিচালক বলেন, এনআইডি নিয়ে অনিয়মে ইসির লোক জড়িত থাকলেও পার পাবে না। এরই মধ্যে বেশ কয়েকটি মামলাও হয়েছে বলেও জানান তিনি। এটা কিন্তু একবার দুদক এসেছিল, দুদকের পরেও কিন্তু আমরা লোকজন ধরেছি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। আমাদের এই